আকাশ স্পেশালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে জাবেদা। তা আজকে আমরা যে জাবেদা করব, জাবেদার প্রাথমিক অবস্থায় আমি একটু কথা বলি, যেটা হচ্ছে আমরা জাবেদা যদি ভালোভাবে না পারি তবে কিন্তু আমরা কোনোভাবেই অন্য কোনো অঙ্কের সমাধান করতে পারবো না। জাবেদা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কিন্তু প্রয়োজন। যাই হোক, আজকে যে বিষয়টা টপিকসটা হচ্ছে, তোমরা নবম দশম শ্রেণীতে যারা উঠেছো, নবম শ্রেণী এবং দশম শ্রেণী তোমাদের কিন্তু সেম সিলেবাসে এখন দেখা যাচ্ছে যে তোমার জাবেদা কিন্তু লাগবেই। দশম শ্রেণীতেও কিন্তু তোমরা জাবেদা নতুন শিখতেছো এবং তোমার এবং নবম শ্রেণীতে কিন্তু সেম। এজন্য আর যারা ইন্টারমিডিয়েটে যারা এবার তোমরা নতুন সায়েন্সের থেকে দেখা যাচ্ছে অনেকেই কমার্সে আসে, তাই এখানে তোমাদের কাছে কিন্তু জাবেদা না পারলে কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো অঙ্ক সমাধান করা পসিবল না। আজকে আমি তোমাদের জাবেদা টপিকসে একটু বলি। জাবেদা প্রথমত অবস্থায় আমরা ঘরটা কাটি, এখানে প্রথমে কি লিখি? প্রথমে একটা লেখা থাকে এখানে প্রতিষ্ঠানের নাম, তারপর লেখা থাকে জাবেদা। জাবেদা লিখে সাধারণ লিখতে পারো। এখন এইখানে হচ্ছে কি তারিখ, যে সাল লেখা থাকে, দেখা যাচ্ছে 2024 সাল জানুয়ারি 1 তারিখ। এখানে তারিখ, হিসাবের নাম, ব্যয় ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তা এখানে হচ্ছে আমাদের লেনদেনগুলো যেভাবে থাকে সেগুলো আমরা সাধারণত ব্যবহার করি। তাহলে আমি এখানে তোমাদের শুরু করছি। আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি তোমাদেরকে জানাবো। জাবেদা একেবারে ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে তুমি প্রথম থেকেই যদি জাবেদা করো তাহলে জাবেদাটা সুন্দরভাবে পারবে। তাহলে এখানে কি লেখা আছে দেখো, পণ্য বিক্রয় করা হলো। কি বলছে? পণ্য বিক্রয় করা হলো। আমরা পণ্য বিক্রয় যদি করা থাকে, পণ্য বিক্রয় করা হলে তখন সেক্ষেত্রে আমরা জাবেদাটা কিভাবে লিখি? পণ্য বিক্রয় করা হলো, তখন আমি লিখি হচ্ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। পণ্য নামে কোনো হিসাব লেখা হয় না, এখানে হিসাব ক্রেডিট। টাকা কত টাকা লেখা আছে? যে টাকা লেখা আছে আমরা সেই টাকায় লিখবো। টাকা লেখা আছে তোমার কত টাকা? 5000। 5000, তাহলে আমরা লিখে দেব 5000। 5000 5000। এই কারণটা লিখতে গেলে কি লিখতে হবে? এইখানে মনে করে লিখতে হয় পণ্য বিক্রয় করা হলো, অথবা তুমি লিখতে পারো নগদে পণ্য বিক্রয়। এইখানে তোমাকে যে কাজটা করতে হবে, দাগটা কোথায়? তারিখের এই ঘরে সম্পূর্ণ হবে না, জাস্ট এই যে হিসাবের নাম ও ব্যাখ্যা, এই ঘরটায় আমরা এটা দিব, দাগটা দেব। কতটুকু দেব? এখান থেকে এতটুকু দাগটা আমরা ব্যবহার করব। ওকে, এবার আমি জাবেদাগুলো তোমাদেরকে বলি, আমরা জাবেদাগুলো একটু শেখার চেষ্টা করি। তাহলে আমরা ছকে কিভাবে লিখবো সবাই কি বুঝতে পারছি? এবার দেখো, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। কি বলছো? পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। তবে দেন সেক্ষেত্রে কি হবে? পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করলে কি হয়? যে পণ্য ক্রয় করলে তখন আমি ক্রয় করতেছি এবং চেক প্রদান করতেছি। এর জন্য তাহলে আমরা এখানে একটু জাবেদা করি, ছক কেটে। তাহলে আমরা কি কি লিখব? তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। রাইট, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। জাবেদা করতে গেলে আমাদের কি কি বিষয়গুলো জানতে হয় সেটাগুলো আমাকে আগে বুঝে নিতে হবে। আমরা কোন হিসাব লিখবো আবার কোন হিসাব লিখবো না। যেমন বলছি কি দেখো, পণ্য বিক্রয় 5000 টাকা, পণ্য নামে কোনো হিসাব লেখা হয় না। পণ্য বিক্রয় করি যদি 5000 টাকা, তখন আমরা জাবেদা লিখি কি? যে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর কি হিসাব? ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা কত টাকা? 5000। 5000 টাকা লিখবো। ওকে, এরপর বলছে কি? পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। ক্রয় বাবদ চেক প্রদান করছে, এখানে কি দিছে? নগদ টাকা দিয়ে। এখানে কি দিছে? পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করলো, তখন সেক্ষেত্রে জাবেদা কি হবে? তাহলে আমি ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, এবং হচ্ছে কি ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকাটা আমরা লিখবো। এখানে কি বলছে? হাসানের নিকট হতে ক্রয়। এ হাসানের নিকট হতে ক্রয়,
যদি কখনো ব্যক্তির নাম উল্লেখ থাকে বা প্রতিষ্ঠান নাম উল্লেখ থাকে, চেক বা নগদ যদি উল্লেখ না থাকে, তবে বুঝতে হবে এটা বাকিতে। কি বলছি? চেক বা যদি তোমার নগদ না উল্লেখ থাকে তবে সেটা বাকিতে। এখানে কোনো তো নগদ বা চেক কোনো কিছু লেখা নাই। আমরা চেক বলতে কি বোঝাই? আমরা এখানে চেক বলতে ব্যাংক বোঝাই। আর এখানে বলছে হাসানের নিকট হতে পণ্য ক্রয়, তাহলে এখানে নগদ বা চেক উল্লেখ না থাকার কারণে এটা বাকিতে ক্রয়। বাকিতে ক্রয় করলে তখন আমরা কি লিখি? ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এখানে কি প্রদ বা পাওনাদার, প্রদ হিসাব ব্র্যাকেটে আমি লিখতে পারি হাসান, প্রদ হিসাব হাসান ক্রেডিট। কত টাকা? 8,000, ডেবিটে 8,000 টাকা, আবার ক্রেডিটও সমপরিমাণ টাকাটা 8,000 টাকা আমরা লিখবো। খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়, খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়। তাহলে এখানে কি হয়েছে? এখানে খালেকের নিকট নগদে পণ্য বিক্রয় করছে। যখন আমি খালেকের নিকট নগদে পণ্য বিক্রয় করব, তখন সেক্ষেত্রে আমার খালেক আমার এখানে প্রয়োজন নয়। ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমি যদি নগদে বা চেকের মাধ্যমে ক্রয় করি, দেন সেক্ষেত্রে আমাকে খালেকের এই নামটা না নিয়ে আমি বিক্রয় হিসাব এবং নগদান হিসাব লিখবো। কি? নগদান হিসাব ডেবিট, হিসাব ডেবিট। আর কি হিসাব? ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে পণ্য ক্রয়, কি বলছে? বাকিতে পণ্য ক্রয় করছে। তাহলে আমরা কি বুঝি? এই সেম যাবে দাও, ক্রয় হিসাব ডেবিট আর কি হিসাব ক্রেডিট। এইখানে আমরা নাম উল্লেখ করা নাই। কি বলছে? নাম উল্লেখ করা না থাকলে দেন সেক্ষেত্রে কি হয়? যে বলছে কি এখানে বাকিতে পণ্য ক্রয় করছে, বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট আর প্রদ হিসাব ক্রেডিট। ওকে, সবাই কি বুঝতে পারছি আমরা? নেক্সট, এখানে তোমরা দেখো কি আছে? ধারে পণ্য বিক্রয় করা হলো। বলছে কি? ধারে পণ্য বিক্রয় করা হলো। পণ্য নামে আমরা কোনো হিসাব লিখি না। ধারে পণ্য বিক্রয় করলে তখন জাবেদা লিখতে কি লিখেছে? প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য হিসাব ডেবিট আর কি হিসাব? ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমাদের এই জিনিসগুলো কিন্তু প্রশ্ন পড়ে খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে। কি বলছে? ধারে পণ্য বিক্রয় করা হয়েছে। ধারে পণ্য বিক্রয় করলে কি? প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে পণ্য বিক্রয় করা হলো। এরপর আসো কি? আন্তঃফেরত। কি বলছে? আন্তঃফেরত কত টাকা? 2,000 টাকা। আন্তঃফেরত বলতে কি বুঝি? আগে এটা আমাকে বুঝতে হবে। আন্তঃফেরত জিনিসটা কি? আন্তঃফেরত হচ্ছে আমি পণ্য বিক্রি করেছিলাম, সেই পণ্যটা আমার কাছে ফেরত আসতেছে, তবে এটা কি? বিক্রয় ফেরত। তাহলে আমি এখানে জাবেদা লিখবো হচ্ছে কি? আন্তঃফেরত ডেবিট, আন্তঃফেরত হিসাব ডেবিট আর দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা আছে? 12,000 10,000 যে থাকবে তাই 2,000 টাকা আছে, 2,000 টাকা ক্রেডিট। ওকে, তাহলে কি এখানে থাকতে পারে কি? আন্তঃমুখী ফেরত লেখা থাকতে পারে। লেখা থাকতে পারে কি? আন্তঃমুখী ফেরত বা বিক্রয় ফেরত এত টাকা। তখন আমাকে কিন্তু এটা লিখতে হবে আন্তঃফেরত এত টাকা। তখন বেরোলো আন্তঃফেরত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব, অথবা এখানে তুমি লিখতে পারো দেনাদার হিসাব, দেনাদার হিসাবও লিখতে পারো। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। কি বলছে? ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। ক্রয়কৃত পণ্য যখন আমি ফেরত দিব, তাহলে এখানে কি হবে? যে আমি ক্রয় করছিলাম সেই পণ্যটাই আমি ফেরত দিচ্ছি। তখন আমাকে এইখানে সিম্পলি জাবেদা হবে কি? যে আমি জাবেদা কাকে ফেরত দিচ্ছি? পাওনাদার বা প্রদ হিসাব, পাওনাদার হিসাব ডেবিট এবং হচ্ছে কি? ক্রয় ফেরত বা বহি ফেরত হতে পারত হিসাব ক্রেডিট। কি বুঝলাম? ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। এই প্রশ্নটা হচ্ছে আমি পণ্য ক্রয় করছিলাম, সেই পণ্যটাই আমি আবার ফেরত দিচ্ছি। তখন জাবেদা কি লিখতেছি? যে পাওনাদার বা প্রদ হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। সবাই ক্লিয়ার? ওকে, এবার কি বলছে দেখো, বলছে কি? নতুন আসবাবপত্র ক্রয় করা হলো। নতুন আসবাবপত্র যদি ক্রয় করা হয়, দেন সেক্ষেত্রে কি হয়? নতুন আসবাবপত্র যদি কখনো ক্রয় করে, যখন সম্পত্তি ক্রয় করে, তখন আমরা কি হয়? সম্পদের নাম হয় কি? এখানে ক্রয় করছে কি? এখানে ক্রয় করছে হচ্ছে আসবাবপত্র। তখন জাবেদা হচ্ছে কি? আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। আর এখানে নগদ টাকা, নগদান হিসাব ক্রেডিট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে তো নগদ টাকাও লেখা নাই,
চেকও লেখা নাই, যদি কোনো নাম উল্লেখ না থাকে আর এবং যদি লেখা থাকে ক্রয় করা হলো, তাহলে বুঝতে হবে এটা নগদে ক্রয়। যদি চেকে না উল্লেখ করে তবে তখন পর্যন্ত আমরা বুঝবো না যে এটা ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে ক্রয় করা হলো। চেকের মাধ্যমে ক্রয় করা আমরা তখনই যখন নাম উল্লেখ থাকবে। এখানে উল্লেখ করা আছে নতুন আসবাবপত্র ক্রয়, তার মানে এখানে নতুন আসবাবপত্র ক্রয় করছে কিসে? নগদের মাধ্যমে। তাহলে সম্পত্তি হোক আর এমনি পণ্য ক্রয় করা হলো, তার মানে বলছে নগদে ক্রয়। তাহলে আমরা কি বললাম? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপর কি বলছে দেখো, যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো। ঠিক একইভাবে দেখো, যন্ত্রপাতি যদি আমি বিক্রি করি তখন আমাকে সম্পত্তি বিক্রি করতেছি, দ্যাটস মিন আমাকে কি ওই যে সম্পদটা নাম আছে, যেহেতু আমি এই নাম্বার ধরছি, আমি টাকা আসতেছে, তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। টাকা যে টাকা আছে সে টাকাই লিখবো। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? যাই হোক, আমাদের এটাকে খুব ভালোভাবে কিন্তু শিখতে হবে। তার মানে কি বললাম, ধারে পণ্য যদি বিক্রয় করি, তবে আমি বিক্রয় করলে কি আমার টাকা এখানে কি একটা জিনিস, আমরা হিসাব কয় প্রকার এটা আমরা আগের ক্লাসে শিখছি, আমরা হিসাবগুলো শিখে নিচ্ছি, আমরা কোনটা কোন জাতীয় হিসাব এটাও আমরা জানি। যে তারপর আমি আরেকবার বলছি, যদি সম্পদ বৃদ্ধি পায় তবে ডেবিট, আর সম্পদ যদি হ্রাস পায় তবে হচ্ছে ক্রেডিট। যদি আমার কাছে ব্যয় বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় বা মালিকানা সত্ত্বা বা দায় এর কাছে যদি বৃদ্ধি পায় তবে হচ্ছে ক্রেডিট, হ্রাস পাইলে হচ্ছে ডেবিট। ওকে, তাহলে এখানে দেখো এরপরে বলছে কি, একটা জিনিস খেয়াল করে দেখো, কর্মচারী বলছে কি, কর্মচারী জামিলকে বেতন প্রদান করা হলো 15,000 টাকা। এখানে কর্মচারী জামিল, এখানে কোনো এখন যেহেতু আমি কি করছি, এইখানে বুঝতে হবে যে এখানে কর্মচারী জামিলকে আমি বেতন প্রদান করছি। বেতন প্রদান হচ্ছে, বেতন প্রদান করলে তখন যাবেদা কি হয়? বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, আর আমি দিচ্ছি কি নগদ টাকা, নগদান হিসাব ক্রেডিট। এরপর কি বলছে দেখো, মনি স্টেশনারি হতে তোমার বাকিতে মনিহারি দ্রব্যাদি ক্রয় করা হলো, টাকা হচ্ছে 16,000 টাকা। কার কাছ থেকে ক্রয় করছি? মনি স্টেশনারি দোকানের কাছ থেকে আমরা কি করছি? বাকিতে মনিহারি দ্রব্যাদি ক্রয় করছি। বাকিতে যদি মনিহারি দ্রব্যাদি ক্রয় করি তবে দেন সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে বিষয়। এটা তুমি দেখো, বাকিতে যদি মনিহারি দ্রব্যাদি হিসাব ডেবিট এবং হচ্ছে কি প্রদেয় হিসাব ক্রেডিট। এই প্রদেয় হিসাব কি মনি স্টেশনারি হতে আমি ক্রয় করছি। ওকে, তপু ট্রেডার্সের নিকট থেকে কমিশন প্রাপ্য হয়েছে 9,000 টাকা। তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে, মানে কমিশনটা পাবো, এখনো পাইনি। তখন আমরা কি করতে হবে? তপু ট্রেডার্সের নিকট থেকে আমাদের কি করছে, আমরা মনিহারি এখানে যে আগে যে বিষয়টা বললাম যে কমিশন আমরা পাইছি, তখন আমরা জাবেদা লিখি কি, যে কমিশন হিসাব ডেবিট। এখানে কি বলছে, কমিশনটা আমরা কি পাইছি, তাহলে এখানে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট আর কমিশন হিসাব ক্রেডিট। প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, আর কমিশন হিসাব, কমিশন আয় লিখতে পারো, কমিশন আয় হিসাব ক্রেডিট। এখানে মনিহারি যেটা দিয়েছে মনি হিসাব ডেবিট, বকেয়া মনি হিসাব ক্রেডিট, কথাটা লিখলে সবচেয়ে বেটার হবে। ওকে, এরপর দেখো, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলেন, পণ্য উত্তোলন করছে। কি উত্তোলন করছে? ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলো। তাহলে উত্তোলন করছি, এখানে কি কোনো মূল্য লেখা নেই, এটা আমরা ব্যক্তিগত প্রয়োজন যখন মূল্য উত্তোলন করব তখন আমি ওই ক্রয় মূল্যে উত্তোলন করব। তখন আমার যাবে কি উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, আর ক্রয় হিসাব ক্রেডিট। দোকান হতে চুরি হলো, দোকান হতে চুরি হলো কি, তাহলে আমরা এটা কি বুঝি, দোকান হতে চুরি হলো, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আর কি পণ্য চুরি হয়েছে, তাহলে পণ্য যদি চুরি হয়ে যায় তাহলে লিখবো ক্রয় ক্রেডিট, যদি তোমার টাকা চুরি হয়ে যায় থাকবো নগদান ক্রেডিট। ব্যবসা হতে উত্তোলন করা হলো, ব্যবসাতে কি উত্তোলন করছে, এখানে পণ্য বা নগদ টাকা কিছু উল্লেখ না থাকলে এটা আমরা ধরে নিব যে নগদ টাকা উত্তোলন করা হলো। তখন আমরা যাবে লিখবো কি উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হতে উত্তোলন, এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যদি ব্যক্তিগত প্রয়োজন উল্লেখ থাকে তবে সেই ক্ষেত্রে বলতে হবে যে এটা, তখন লিখতাম হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে লেখা আছে কি ব্যাংক হতে উত্তোলন, কোনো ব্যক্তিগত উল্লেখ করা নাই, না থাকার কারণে আমরা লিখবো হচ্ছে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এটা নিয়ে আমাদের, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এন্ট্রি, এটা প্রায় আসে নগদান বইতে, এটা আসে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এরপর দেখো, ক্যাশ বাক্স থেকে চুরি। ক্যাশ বাক্স থেকে কি চুরি হয়, সাধারণত কি নগদ টাকা চুরি হয়। তাহলে কি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট।
অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো, পণ্য যদি আগুনে বিনষ্ট হয় তখন আমরা লিখি কি আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে আমরা কি বুঝি, ব্যাংক সুদ মঞ্জুর করলে লিখি আমরা কি ব্যাংক আমাকে টাকা দিচ্ছে, তখন আমরা কি লিখবো ব্যাংক মঞ্জুর করছে যেহেতু আমি পাচ্ছি তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক মঞ্জুর সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ কর্তন করলো, অর্থাৎ ব্যাংক আমার কাছ থেকে টাকা কর্তন করে নিচ্ছে, তখন আমরা লিখবো কি ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আসবাবপত্রের উপর অবচয়, অবচয় বিষয়টা কি, অবচয় হচ্ছে কি ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস পায় ওই মূল্য হ্রাসকৃত মূল্যটুকু হচ্ছে অবচয়। তাহলে আসবাবপত্র অবচয় হলে কি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট। ওকে, পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি, আমি পণ্য বিক্রয় করছি রাজীবের কাছ থেকে কি পাইছি চেক পাইছি, তাহলে কি ব্যাংক হিসাব ডেবিট আর কি হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব। এখানে রাজীব কোনো ফ্যাক্ট না, আমরা রাজীবের নাম লিখবো না, জাস্ট এটা লিখবো। দেনাদারের নিকট হতে চেক প্রাপ্তি যার সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংকে যদি জমা দিই তাহলে আমার কি হবে কি ব্যাংক হিসাব ডেবিট এবং কি হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ক্রেডিট। ওকে, এরপরে বলছি কি দেখো কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন, মালিক যদি ব্যক্তিগতভাবে কর্মচারীদের বেতন পরিশোধ করে তার মানে কি আবারও অতিরিক্ত মূলধন নিয়ে আসছে, তাহলে আমরা যাবে লিখবো কি যে বেতন হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ, ব্যবসা থেকে যদি পরিশোধ করা হয় মালিকের ব্যক্তিগত খরচ সেটা উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, এখানে কি বলছে দেখো 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো, এখানে কত টাকা কম দিয়েছে, অর্থাৎ পাইতে কত টাকা, পাইতে 10,000, দিচ্ছে কত 9,000, তাহলে আমি এখানে কাকে দিচ্ছি দেনাদারকে দিচ্ছি, লিখবো দেনাদার হিসাব কত টাকা এই 10,000 টাকাই লিখবো। টাকা দিচ্ছি কত টাকা, নগদান হিসাব 9,000 টাকা আর প্রাপ্ত বাট্টা, বাট্টা কত টাকা 1,000 টাকা। এইখানে বলছে কি বলছে যে 10,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে আর কোনো দেনা পাওনা থাকবে না, অর্থাৎ এখানে বাট্টা প্রাপ্ত হবে, বাট্টা পাচ্ছি দেনাদার হতে 7,000 টাকা পাওনার, এখানে কার কাছ থেকে দেনাদার পূর্ণ নিষ্পত্তি 6,500 টাকা প্রাপ্তি, তাহলে প্রাপ্তি পাইছি যখন আমি বাট্টা দিচ্ছি তার কাছে কত টাকা, এখানে আমরা বলছি কি পরিশোধ করা হলো, দেনা পরিশোধ করা হলো, তাহলে আমি পাওনাদারকে দিব, তাহলে লিখবো কি সরি কি বলছে 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো, কাকে দিব পাওনাদারকে দিব, কাকে দিব পাওনাদারকে দিব। যখন আমি পাওনাদারকে দিব তখন আমি যাবতীয় লিখবো কি পাওনাদার হিসাব ডেবিট 10,000 টাকাই লিখবো, টাকা দিচ্ছি কত নগদান হিসাব ক্রেডিট টাকা 9,000 এবং প্রাপ্ত বাট্টা ক্রেডিট 1,000। আর একটা কি বলছে দেখো এত টাকা 7,000 টাকা দেনা পূর্ণ 6,500 টাকা প্রাপ্তি, তাহলে আমি যখন আমি পাবো কার কাছ থেকে পাবো দেনাদারের কাছ থেকে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট টাকা কত 6,500 প্রদত্ত বাট্টা কয় টাকা কম দিছি, অর্থাৎ 500 টাকা কম দিছি, কাকে দিছি দেনাদারকে, ক্রেডিট কত টাকা 7,000 টাকা। আসবাবপত্র ক্রয় করা হলো ভুলবশত ক্রয় হিসাবে লেখা হয়েছে, ডেবিট করা হয়েছে, তখন আমরা এটা ভুল সংশোধন যাবে, এটা নবম দশম শ্রেণী থেকেও কিন্তু আছে, তাহলে আমরা কি লিখবো ভুলবশত ক্রয় হিসাবে যদি লিখি ক্রয় ক্রেডিট করে আসবাবপত্র হিসাব ডেবিট, লিখবো কি আসবাবপত্র হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট। সবাই ক্লিয়ার? সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।